নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে ব্লগার দিয়া অফিসিয়াল চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের জন্য আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা শুরু করছি দুপুর থেকে। আজকে দুপুরে রান্না করব ডিমের তরকারি বা ডিমের কারি বলতে পারো, কারণ এর মধ্যে আমি কোনো আলু দিইনি বা সবজিও দিইনি, শুধুমাত্র মশলা দিয়ে তরকারিটা বানিয়েছিলাম। তো প্রথমে একটা ডিম ভাজার পর আবার কড়াইয়ে তেল বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তা এরপর ডিমটা ভাজা হতে হতে এদিকে আদা, রসুন, লঙ্কা সব কিছু বেটে নিয়েছি, আর দিয়ে নিয়েছি পেঁয়াজ। আর ডিমটা তো আমার প্রায় ভাজা হয়ে এসেছে। ডিমটা ভাজা হয়ে গেলে তারপর আমি বসিয়ে দেবো কড়াইয়ে তেল। আর আজকে সকালে রান্না করেছিলাম ঘুগনি, তো সেটা আর খেতে ভালো লাগছে না দেখে আবার ডিমের তরকারি বানাচ্ছি। আজকের এই ব্লগ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, আর আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হয়েছে। তার সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছেই প্রথমে পৌঁছে যায়। তো তারপর দিয়ে দিলাম পেঁয়াজটা বেশ কিছুক্ষণ একদম লাল লাল করে ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, আদা, রসুন, শুকনো লঙ্কা, সেগুলো এই মশলার মধ্যে আমি দিয়ে দেবো। দেওয়ার পর তারপর গুঁড়ো মশলা হিসাবে আমি কিছু দেবো, এই ধরো জিরার গুঁড়া, মিট মশলার গুঁড়া, আর তরকারি নামানোর আগে দিয়েছি গরম মশলা গুঁড়া। সেই বাটা মশলাটা আমি এখন দিয়ে নিলাম। এরপর না ভিডিওটা তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারিনি, একদম গিয়ে দেখাচ্ছি রান্নার সাথে।